अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অর্জুন, অর্জুন ছাড়ো। খেমি, আমায় ক্ষমা করে দাও। খেমি, খেমি, তোমার লাগেনি তো কোথাও? আমি কি করছি? আমায় ক্ষমা করে দাও। চলো না খেমি, আমরা এখান থেকে চলে যাব। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যবে থেকে এসেছি আমাদের সাথে কিছু না কিছু ভুল হয়েই যাচ্ছে। আমরা কত সুখে ছিলাম ওখানে। আমি আর হিতেনের মুখটা সহ্য করতে পারছি না। খেমি দেখো অর্জুন, একটু শান্ত হও। তুমি যেতে চাইলে আমরা চলে যাব, কিন্তু সত্যি এটাই, হিতেন তোমার বড় দাদা আর আমি তোমার স্ত্রী। আর সেই সম্পর্কে হিতেন আমার ভাসুর ছাড়া আর কিচ্ছু নয়। আমি মানছি, আমি বলেছিলাম আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তখন এই বাচ্চা আমাদের জীবনে আসেনি। এখন যখন আমাদের জীবনে এসে গেছে, তার ভবিষ্যতের কথা তো আমাদের ভাবতে হবে। তারপরে তুমি যেমন বলবে আমি তেমনই করব। আরে বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। শুভ কাজের ক্ষীর সবাই ভালো বলো। বউ প্রথমবার ক্ষীর বানাচ্ছে। তোমরা সবাই এইভাবে দেখছো কেন? কেরম অদ্ভুত লাগছে আমার। সি, ডোন্ট ওয়ারি, যখন এটা তৈরি হয়ে যাবে না, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। আরে কারুর পছন্দ হোক না হোক, তোর শাশুড়ির পছন্দ হওয়া চাই, বুঝেছিস? নইলে শাশুড়ি আর বউয়ের মাঝখানে তিক্ততা আসবে, খারাপ ব্যবহার। দিদা, এই নিয়ে তো তুমি চিন্তাই করো না, কারণ এই রান্নাটা আমাকে শান্তু নিজেই শিখিয়েছে। আরে আরে, শান্তু কখন শেখালো? দিদা, আমি যখনই এখানে আসতাম তখনই দেখতাম ও রান্নাটা করছে, আমি দেখে দেখে শিখে নিয়েছি। এই শান্তু, তুই আমাকে পুরো নিরাশ করে দিলি। আমি ভেবেছিলাম আজকে তোকে বকুনি দেব। আর এই শান্তু সব গন্ডগোল করেছে। ধর্মরাজ। হ্যাঁ বলো বাবা। হিতেনের বিয়েতে এত উপহার এসেছে, বলতো ওগুলো নিয়ে কি করব? আরে বাবা, আমরা যেটা সবসময় করে থাকি, সবার মধ্যে আমরা একটা ভাগ করে দেবো। কি আর এমন? কাল শান্তু গিয়েছিল দেবী মায়ের মন্দিরে মাটি আনার জন্য। আমি ভাবছিলাম যে এবার দান ওখানে পাঠানো হলে কেমন হয়। হ্যাঁ, সেটাও খুব ভালো ব্যাপার, সেটাই করো তাহলে। আচ্ছা বাবা, শান্তুরি কেন গিয়েছিল সেদিন? ওই মন্দিরে কি করতে গিয়েছিল? তরু পাঠিয়েছিল মাটি আনার জন্য, সেই কারণে ও দেরি হয়েছে। আমি বরং ওগুলো পাঠিয়ে দিই। ঠিক আছে বাবা। আপনি আমাকে ডাকলেন মালিক? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না যে আমার থেকে কোনো কিছু লুকোবি না। মৌলিকের বিষয়ে যখন কথা হয়েছিল তখন আমি বলেছিলাম তো আমার থেকে কিছু লুকোবি না, বলেছিলাম কিনা? তাহলে সেদিন কথাটা আমার থেকে লুকোলি কেন? কিন্তু এখন আমি আপনার কাছে কি লুকিয়েছি? দিদি ভাইয়ের কথা মতো তুই সেদিনকে সেই মন্দিরে গিয়েছিলি তো, সেই বিষয়টা আমার থেকে লুকিয়েছিস কেন? কেন লুকিয়েছিস আমাকে বল। আর এর জন্য কিন্তু তোকে শাস্তি পেতে হবে। আরে আয় না এদিকে। আমার তোর উপর গর্ব হয় যে তুই আমার পরিবারকে নিয়ে এত দূর পর্যন্ত চিন্তা করতে পারিস।
কি ভালো লাগছে তোমাকে এভাবে কাজ করতে দেখে। আমি খুব খুশি হলাম খেমি যে তুমি নিজের অধিকারে এই বাড়িতে কাজ করছো। কিন্তু দুঃখ একটাই ব্যাপারে, যখন বাড়িতে কাজ করার ব্যাপার আসে তখন বড় দিদি, আর যখন বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হয় তখন ছোট বোন শান্তরি। একটা কথা বলি খেমি, এই বাড়িতে নিজের অধিকার কিন্তু আশা করো না, তখন সেটা ছিনিয়ে নেওয়া হবে। না না পিসিমা, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কি হয় জানো তো খেমি, যখন কোনো তুচ্ছ ব্যক্তি না হঠাৎ করে একটা কোনো বড় অধিকার পেয়ে যায়, বড় ক্ষমতা পেয়ে যায়, তখন তার ছোট মাথা সামলাতে পারে না, নিজের আপনজনদের সাথেই প্রতিযোগিতা করতে থাকে আর ভুল করে ফেলে। আশা রাখি শান্তরি তোমার সাথে এমন কিছু করবে না। হ্যাঁ পিসিমা, শান্ত এরকম কিছু করবে না, সেটাই আশা করি। তুমি খুব ভালো খেমি। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে কেন? ঠাকুমা বলল যে তুমি আজই চলে যাচ্ছ। হ্যাঁ, ওই অতিথি হয়ে এসেছিলাম তো, তাই ফিরতে তো হবেই। তাছাড়া হিতেনের বিয়েও তো মিটে গেল, তাই অতিথিদের তো চলে যেতেই হবে। আর কয়েকদিন থেকে যাও আমার জন্য। দেখ বাবা, আমি যদি থেকেও যাই, কিন্তু থেকেই বা কি করব? আমার যে অধিকার ছিল এই বাড়িতে, সেটা তো এখন আমার নেই। এখন আমি এখানে অতিথি হিসেবে থাকতে চাই না, আর তাই আমাকে যেতেই হবে। ওমা, এদিকে আসো, একবার তোমার সঙ্গে কথা আছে। বল বাবা। আমার খেয়াল নেই যে তোমার মনে আছে হয়তো যে আমি এরকমটা বলেছিলাম, যখনই হিতেনের বিয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে যাবে তখন জামাইবাবু আর দিদিভাই বাড়ি থেকে চলে যাবে। কিন্তু আমি ভেবে দেখলাম যে নববর্ষ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এরকমটা বলা হয় যে নববর্ষের আগের দিন যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে গোটা বছরটা নাকি খুব ভালোভাবে কাটে। সে কারণে আমি এরকমটা ভাবছিলাম যে নববর্ষের প্রথম দিনটা পরিবারের সবাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সেই কারণে দিদিভাই আর জামাইবাবু যদি, তুমি বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ, তো মানে এরকমটা করবো এবার। কেননা এবছর যা যা ভুল আমরা করেছি ইতিমধ্যেই, যে কারণে সম্পর্কের দূরত্ব এসেছে, সেইটা যাতে আমরা একটু কমাতে পারি, ভুলটা যাতে একটু শুধরে নিতে পারি। ঠিক বললাম না? ঠিক আছে রে বাবা। চলো চলো চলো। হ্যাঁ চল। ভাই, তোর মনে এখনো আমার জন্য সেই পুরনো ভালোবাসা আর সম্মান রয়ে গেছে, এটা জেনে ভালো লাগলো। আরে খেমি, এটা কি করছো তুমি? ছাড়ো ছাড়ো, আমি করছি, ছাড়ো। তোরাল আমি করতে পারবো না দিদি, তোরাল একদম ঠিক বলছে। আজ থেকে সব কাজ আমি আর তোরাল করব। এখন 6 মাস তুই তোর ঘরের বাইরে বেরোবি না, বুঝলি? কিন্তু শান্ত, বসে বসে ভালো লাগবে না। কিচ্ছু হবে না দিদি, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কিন্তু শান্ত, আরে ছাড়ো, তোরাল, আরে চল। কি শান্ত, চল এখান ভালো থেকে। লাগবে না, একটা কথা শুনিস না, আমি বিশ্রাম করো থাকতে চাই। দিদি। চলো। এবার তুই নিজেই যাবি না আমি তোকে ছেড়ে আসবো তোর ঘর পর্যন্ত? যা। যাচ্ছি। চলো তোরাল, তুমি পালং শাকটা চলো। কেটে ফেলো, আমি আলুটা ঠিক সেদ্ধ আছে। করি। আমি বলেছিলাম না খেমি তোমাকে যে এই বাড়িতে নিজের অধিকারের আশা করো না, কে জানে কবে ছিনিয়ে নেবে।
দেখতে পেলে তো তুমি, তোমার চোখের সামনে তোমার অধিকার কেড়ে নিল আর তুমি কিচ্ছু করতে পারলে না। তুমি রান্না করতে চেয়েছিলে এই গোটা পরিবারের জন্য, কিন্তু এখন সেই অধিকার তোরাল পেয়ে গেল। যখন দুই বোন এক বাড়িতে আসে তখন এই রকমই হয়। আর যেহেতু তুমি বড়, তাই কষ্ট সহ্য করে সবকিছু তোমাকেই মেনে নিতে হবে। এত ছোট না, যাই করুক তাতেই সই। একটা দরকারি কথা আমি তোমাকে বলি খেমি, যদি তুমি চাও তোমার উপর আর তোমার বাচ্চার উপর এই সন্তুরি অন্যায় না করুক, তাহলে ওকে মনে করিয়ে দাও যে তোমারও এই বাড়িতে ততটাই অধিকার যতটা ওর। তাছাড়াও তোমার বোন, তুমি জানো কোনটা ঠিক আর কোনটা নয়। আমার শুধু তোমার জন্য একটু চিন্তা হয়, তাই বললাম।